বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা সালোয়ারে মোটা এলাস্টিক জয়েন করবেন। এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আর কোনো সময় এই এলাস্টিক লাগানোর সমস্যাটা আর থাকবে না। তো এখানে দেখুন, তো আমি একটি প্লাজোতে এলাস্টিকটি জয়েন করব। তো এখানে প্লাজোর কিন্তু কোমরের লুজ অনেক থাকে। তো এখানে 29 ইঞ্চি কোমরের লুজ আছে। তো অনেকেই বুঝতে পারে না যে কোমরের লুজ আছে 29 ইঞ্চি বা এত লুজ আমরা কিভাবে কতটুকু এলাস্টিক নিব। তো বডি অনুযায়ী কিন্তু এলাস্টিক নিতে হবে। তো যার জন্য প্লাজোটি তৈরি করেছি তার বডি হচ্ছে 34 ইঞ্চি। তো 34কে আমাদের অর্ধেক করতে হবে। 34 অর্ধেক হচ্ছে 17 ইঞ্চি। আরও 3 ইঞ্চি এলাস্টিক আমাদের বাড়িয়ে নিতে হবে। আরও যদি আপনারা লুজ একটু পরতে চান বেশি, তো আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। 3 ইঞ্চি বা 4 ইঞ্চি নিলেই হবে। তো এখানে আমি 20 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এই দুইটি এলাস্টিকের মাথা এক জায়গায় করে আমাদের এখানে স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে 2-3টা স্টিচ বেশি করে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে যে মাঝখানে ফাঁকা করে ধরে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়ার পর এখানে আমি এই যে সালোয়ারের সঙ্গে এই এলাস্টিকটি কিন্তু জয়েন করব। তো এই সালোয়ারটি কিন্তু আমি সোজা পাট নিয়েছি। এটা হচ্ছে দেখুন, এই যে উল্টা পাটে কিন্তু এভাবে একটি 1/2 ইঞ্চি ভাঙা দিব। ভাঙা দেওয়ার পর এখানে এলাস্টিকের চওড়া যতটুকু আছে তার থেকে 1 সুতা বা 2 সুতা বাদ রেখে কিন্তু ফাঁকা রেখে আমাদের এখান দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এই এলাস্টিকটি যেন সেলাইয়ের মধ্যে না পড়ে, সেলাইটি কিন্তু বাইরের দিকে দিতে হবে। এলাস্টিক জানি চতুর্পাশে আপ ডাউন করে ওইভাবে কিন্তু আমাদের এটা ভাঁজ দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন, এভাবে কিন্তু সুন্দর করে এভাবে এলাস্টিকটি কিন্তু এভাবে টেনে টেনে বের করে নিয়ে কিন্তু আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিব। তো পুরোটা সালোয়ারের কিন্তু চতুর্পাশে এভাবে পুরোটাই সেলাই করে নিব। তো এখানে কিন্তু এই যে কোমরের যে কাপড়গুলো লুজ আছে এটা চতুর্পাশে এভাবে আমরা লুজটা চতুর্পাশে দিয়ে নিব। দেওয়ার পর মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এই সেলাইটা অনেক জোরে টেনে সেলাই দিতে হবে। তো এখানে যেহেতু প্লাজো, তো এখানে কিন্তু অনেক কুচি থাকবে, কুচি কুচি থাকবে। তো আপনারা টেনে দেখবেন কতটুকু লুজ আর কতটুকু পরিমাণে কুচি থাকে। তো এই কুচিগুলো যেন চতুর্পাশেই থাকে। প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।